নমস্কার। আজকের ক্লাসে আমরা শিখব HTML এর মধ্যে বাটন কিভাবে তৈরি করতে হয়। তো বাটন তৈরি করতে আমরা বাটন ট্যাগ ব্যবহার করে থাকি। এটির ৩ টি গুরুত্বপূর্ণ টাইপ আছে। বাটন, সাবমিট এবং রিসেট। CSS ব্যবহার করে আমরা বাটনকে সুন্দর ডিজাইন করতে পারি এবং জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা বাটনের অ্যাকশন যোগ করতে পারি। তো বাটন তৈরি করতে গেলে সবার শুরুতে এখানে আমাদেরকে বাটন ট্যাগটা ব্যবহার করতে হবে। তো তার আগে আমি প্রথমত একটা হেডিং তৈরি করব এখানে। এখানে হেডিং তৈরি করার জন্য H1 ট্যাগটা ব্যবহার করব, যার মধ্যে লিখব HTML বাটন। এখন এখানে বাটন ট্যাগটা ব্যবহার করব। ট্যাগ ক্লোজ। এখন এর মধ্যে লিখতে হবে ক্লিক মি। তাহলে এর মধ্যে একটা বেসিক বাটন তৈরি হয়ে গেল। তো বাটনের উপরে একটা ক্যাপশন ব্যবহার করব। এর জন্য পি দিয়ে ক্যাপশনে লিখতে হবে এরপর সেভ। এখন যদি আমি প্রোগ্রামটাকে রান করি, তো দেখব এখানে একটা বেসিক বাটন তৈরি হয়েছে, যার মধ্যে আমি এখানে ক্লিক করছি। এখানে আবার লিখব বাটন। এখন পাশে লিখব ডিসেবল। ট্যাগ ক্লোজ। এখানে লিখব ডিসেবল। ডিসেবল বাটন। সেভ করলাম। এখন যদি প্রোগ্রামটাকে রান করি, তাহলে দেখব পাশেই একটা বাটন তৈরি হয়েছে ক্লিক মির পাশেই, কিন্তু সেটা কি আসলো? ডিসেবল আসলো। মানে ক্লিক মির মধ্যে তো আমি ক্লিক করতে পারছি, কিন্তু ডিসেবলের মধ্যে আমি ক্লিক করতে পারবো না, কারণ এই বাটনটা ডিসেবল হয়ে আছে। তো এই গেল বেসিক দুটো বাটন তৈরি করার প্রসেস। এখন এই বাটনটাকে একটু স্টাইলিশ করব। তো স্টাইলিশ বাটন তৈরি করতে গেলে এখানে আমাদেরকে প্রথমত আগে CSS এর কিছু কোড লিখতে হবে। তো যেখানে সবার শুরুতে লিখতে হবে স্টাইল, ট্যাগ ক্লোজ, তারপর ডট, একটা কোড ক্লাস লিখতে হবে এখানে, টেক্সট BTN সেকেন্ড ব্র্যাকেট, এর মাঝে পুরো CSS এর কোডগুলো আমাকে লিখতে হবে। তো সবার ফার্স্ট লিখব ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার কি হবে সেটা লিখে দিতে হবে। ব্যাকগ্রাউন্ড কালার নিলাম। এরপর শুধু কালার ব্যবহার করব। শুধু কালারে নিলাম হোয়াইট। তো এখানে প্রথমত নিয়েছি ব্যাকগ্রাউন্ড কালার। তো ব্যাকগ্রাউন্ড কালারে কি আসবে? ব্যাকগ্রাউন্ডে একটা, মানে আমি যে বাটনটা তৈরি করছি সেই বাটনের ব্যাকগ্রাউন্ডে একটা কালার আসবে। কি আসবে? গ্রিন আসবে। আমি চাইলে কালার চেঞ্জও করতে পারি। এরপর শুধু কালার। শুধু কালারে নিয়েছি হোয়াইট। এর মানে কি? লেখা, মানে বাটনের মধ্যে যে লেখাটা থাকবে এর কালারটা আসবে হোয়াইট।
এরপর ফন্ট সাইজ মানে লেখার সাইজটা কতটা হবে 15 px রেখে দিচ্ছি এখানে। 12 px রেখে দিচ্ছি। বর্ডার নান হবে, কারণ কোনো বর্ডার দেখাবে না। এরপর বর্ডার রেডিয়াস রাখছি এখানে 5 px। কার্সার দেখছি পয়েন্টার। আবার ডট টেক্স, আবার লিখবো BSCকে। ব্যাকগ্রাউন্ড কালার জিরো 59862। আর এখানে একটা সেমিকোলন ব্যবহার করব। এখানে লিখব HOEER। ব্যাস হয়ে গেল। এখন এখানে আমাকে বাটনটা তৈরি করতে হবে। এখন আমি এখানে একটা স্টাইলিশ বাটন তৈরি করব। আবার একটা প্যারাগ্রাফ নিলাম, তো লিখলাম এখানে স্টাইলিশ। তো লিখলাম এখানে স্টাইলিশ বাটন, তো এখানে লিখতে হবে বাটন BUTTON। তারপর ক্লাস ইকুয়াল, ক্লাসের নাম কি হবে আমি এখানে যে নেমটা দিয়েছি টেক্স BTN। তারপর ট্যাগ ক্লোজ, লিখছি গ্রিন বাটন, মানে বাটনের ভেতরে লেখাটা কি আসবে গ্রিন বাটন লেখা আসবে। এরপর সেভ। এখন যদি আমি রিফ্রেশ করি তো দেখবো এখানে একটা গ্রিন বাটন তৈরি হয়েছে। মানে এখানে প্রথমত আসলে ডিফল্ট বাটন উইথ নো স্টাইল, সিম্পল একটা বাটন আসছে। এরপর স্টাইলিশ বাটন বলে একটা বাটন তৈরি করলাম, গ্রিন বাটন, যার মধ্যে ক্লিক করছি, এর মধ্যে ক্লিক হচ্ছে। আবার এখানে একটা পি ব্যবহার করব। এর মধ্যে আমি যখন বাটনটার মধ্যে ক্লিক করব, যখন আমি বাটনটার মধ্যে ক্লিক করব আমাকে একটা মেসেজ দেখাবে। তো তাই জন্য আগে একটা ক্যাপশন এখানে নিচ্ছি, হোয়েন ইউ। তো এখানে ক্যাপশনটা দিলাম, হোয়েন ইউ ক্লিক দ্য বাটন ইট শো এ অ্যালার্ট মেসেজ, এই বাটন মানে তো এখানে একটা বাটন তৈরি করবো, যে বাটনটার মধ্যে কি হবে ক্লিক করলে একটা মেসেজ শো হবে। তো লিখতে হবে বাটন অন ক্লিক ইকুয়াল অ্যালার্ট, ফার্স্ট ব্র্যাকেট সিঙ্গেল কোটেশনে অ্যালার্ট কি আসবে হ্যালো আসবে। তারপর ট্যাগ ক্লোজ, বাটনের মধ্যে লেখাটা কি আসবে ক্লিক মি। এরপর সেভ। এখন যদি আমি রিফ্রেশ করি তো হোয়েন ইউ ক্লিক দ্য বাটন ইট শো এ অ্যালার্ট মেসেজ, প্রথম এই মেসেজটা আসলো, তারপর ক্লিক করলে এই মেসেজটা আমাকে দেখাচ্ছে। আজকের এই ভিডিওতে আমরা শিখলাম HTML এর মধ্যে বাটন কিভাবে তৈরি করতে হয় এবং সেই বাটনটাকে কিভাবে ডিজাইন করতে হয় এবং বাটনের সাহায্যে কোনো অ্যাকশন কিভাবে করতে হয়।